নমস্কার। আজকে আমরা শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দারুণ একটা গল্প। গল্পের নাম টুনটুনি আর বিড়ালের কথা। চলুন আর দেরি না করেই চমৎকার গল্পটার ভেতরে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু করার আগেই একটা প্রশ্ন কিন্তু মাথায় চলে আসে। আচ্ছা, শক্তি আর আকারে এত বড় একটা পার্থক্য, তারপরেও কি একটা ছোট্ট পাখি শুধু তার বুদ্ধি দিয়ে একটা ধূর্ত বিড়ালকে হারাতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের পুরো গল্পটা এগোবে। গল্পের জায়গাটা কিন্তু খুব সাধারণ। এক গৃহস্থের বাড়ির একদম পেছনে ছিল একটা বেগুন গাছ, আর খুব সাধারণ দেখতে বেগুন গাছটাই হয়ে উঠবে আমাদের গল্পের মূল কেন্দ্র, যেখানে বুদ্ধি আর শক্তির একটা দারুণ লড়াই দমে উঠবে। এই বেগুন গাছটাতেই টুনটুনি পাখিটা তার ছোট্ট একটা সংসার পেতেছিল। ভাবুন তো, কি অসাধারণ তার কারিগরি! বেগুন গাছের পাতা নিজের ঠোঁট দিয়ে সেলাই করে কি সুন্দর একটা বাসা বানিয়ে ফেলেছে সে। আর সেই বাসার ভেতরে আছে তার ৩টে ছোট্ট ছোট্ট ছানা। ছানাগুলো এতই ছোট, মানে উঠতে তো পারেই না, এমনকি চোখও ঠিকমতো মেলতে পারে না। ওদের কাজ হলো শুধু হাঁ করা আর চিঁচি করে ডাকা। কি যে অসহায় একটা অবস্থা, তাই না? আর এই শান্ত সুন্দর সংসারেই হঠাৎ করে বিপদ নেমে এলো। একদিন ওই বাড়িরই ধূর্ত বিড়ালটা বেগুন গাছের পাশ দিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই তার চোখে পড়ল টুনটুনির বাসাটা। ব্যাস, এই মুহূর্ত থেকেই গল্পের শান্ত ভাবটা একেবারে বদলে গিয়ে একটা টান টান উত্তেজনা তৈরি হল। একবার টুনটুনির দিকটা ভাবুন তো, তার ছানাগুলো একদম অসহায়, সে নিজেও তো একটা পুচকে পাখি। আর অন্যদিকে বাসার ঠিক নিচেই এক ক্ষুধার্ত চালাক বিড়াল। এই রকম একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে টুনটুনির এখন উপায় কি? সে কি পালিয়ে যাবে, নাকি লড়াই করার সাহস দেখাবে? আর এখানেই গল্পের সবচেয়ে মজার অংশটা শুরু হয়। টুনটুনি কিন্তু ভয় পেলেও হাল ছেড়ে দিল না। সে ঠিক করল শক্তির বদলে বুদ্ধি দিয়ে লড়বে। তার পরিকল্পনাটা ছিল দারুণ চতুর। সে ভাবল বিড়ালকে সরাসরি কিছু না করে মিষ্টি কথায় ভুলিয়ে রাখতে হবে। তাকে এমন সম্মান দেখাতে হবে যাতে বিড়ালের মন গলে যায়, আর সে আপাতত ছানাদের কোনো ক্ষতি করার কথা না ভাবে। তো বিড়ালটা বেশ একটা অহংকারী মেজাজে তাচ্ছিল্য করে টুনটুনিকে জিজ্ঞেস করল, কি করছিস না টুনটুনি? ওর গলার স্বর শুনেই বোঝা যাচ্ছে সে নিজেকে কত বড় ভাবে আর টুনটুনিকে কতটা তুচ্ছ মনে করে। আর টুনটুনি ঠিক এই অহংকারটাকেই তার অস্ত্র বানাল। সে খুব বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে জবাব দিল, প্রণাম হই মহারানী। ভাবা যায়, একটা সাধারণ বেড়ালকে কিনা মহারানীর সম্মান দেওয়া হচ্ছে। এই অপ্রত্যাশিত সম্মান পেয়ে বিড়াল তো একেবারে গলে জল। আর এটা কিন্তু একদিনের ঘটনা ছিল না। এটা টুনটুনির একটা প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়ে গেল। রোজ বিড়াল আসে আর টুনটুনিও তাকে মহারানী বলে প্রণাম করে। আর বিড়ালটাও এ সম্মান পেয়ে মহাখুশি হয়ে শিকারের কথা বেমালুম ভুলে গিয়ে লেজ নাড়তে নাড়তে চলে যায়। টুনটুনি আসলে এই কৌশল করে কিছুটা সময় কিনে নিচ্ছিল। কিন্তু সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? টুনটুনি ঠিক যেই সময়টার জন্য অপেক্ষা করছিল, সেই সময়টা চলে এলো। তার ছানারা আর সেই ছোট্ট অসহায় প্রাণীটি নেই। ওরা এখন বেশ বড় হয়ে গেছে, ওদের ডানাতেও জোর এসেছে। মানে গল্পের ক্ষমতার পাল্লাটা এখন বদলাতে শুরু করেছে। এই যে দেখুন, পরিবর্তনটা কত পরিষ্কার। ছানারা যখন ছোট ছিল, ওরা ছিল একদম দুর্বল আর অসহায়, আর এখন ওরা সবল আর সাহসী। ওদের সুন্দর পাখা গজিয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো ওরা এখন উড়তে শিখে গেছে। ওরা আর মায়ের আশ্রয়ে বন্দী নেই। এবার মা টুনটুনি তার ছানাদের একটা পরীক্ষা নিল। সে একদম নিশ্চিত হতে চাইল যে ওরা সত্যি সত্যি নিজেদের রক্ষা করতে পারবে কিনা। তাই সে তার এক ছানাকে দূরের ওই তালগাছটার ডালে গিয়ে বসতে বলল, আর ছানাটাও সঙ্গে সঙ্গে ফুরুত করে উড়ে গিয়ে সেখানে বসে পড়ল। ব্যাস, টুনটুনি বুঝে গেল তার পরিকল্পনা সফল হওয়ার আসল সময় এসে গেছে। ছানারা এখন নিরাপদ, ওরা উড়তে পারে। টুনটুনির মনে আর এক ফোঁটাও ভয় নেই। তার হাবভাবে এখন ফুটে উঠছে আত্মবিশ্বাস। সে যেন মনে মনে চ্যালেঞ্জ জানাচ্ছে, এবার আসুক দেখি দুষ্টু বিড়ালটা, আমি একদম তৈরি। তার আর মিষ্টি কথা বলে সময় নষ্ট করার কোনো দরকারই নেই। আর ঠিক তাই হল। সেদিন বিড়ালটা এসে যেই না তার সেই অহংকারী গলায় জিজ্ঞেস করেছে,
কি করছিস লা টুনটুনি? টুনটুনি আর কোনো প্রণাম করল না, বরং সপাটে এক জবাব দিল, দূর হ, লক্ষ্মী ছাড়ি বিড়ালি। বিড়ালটা এই কথা শুনে তো একেবারে হতভম্ব। আরে, যে পাখিটা তাকে রোজ মহারানী বলে, তার মুখে এই কথা! এই অপমানটা বিড়ালটা আর সহ্য করতে পারল না। তার অহংকারে সাংঘাতিক আঘাত লাগল। সে রাগে দাঁত মুখ খিঁচিয়ে টুনটুনি আর তার ছানাদের একেবারে শেষ করে ফেলার জন্য বেগুন গাছে ঝাঁপিয়ে পড়ল। গল্পের একদম ক্লাইম্যাক্স মুহূর্ত। কিন্তু যা হলো তা একেবারে অন্যরকম। বিড়াল লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে টুনটুনি ফুরুত করে উড়ে পালালো। বিড়াল তাকে ধরবে কি, উল্টে বেগুন গাছের ধারালো কাঁটার খোঁচা খেয়ে একেবারে নাকাল হয়ে গেল। শেষে ব্যথা পেয়ে অপমানিত হয়ে বেচারাকে ঘরে ফিরতে হলো। দেখলেন তো শক্তি কেমন করে বুদ্ধির কাছে হেরে গেল? তাহলে এই চমৎকার গল্পটা থেকে আমরা কি শিখলাম? আসল শিক্ষাটা হলো উপস্থিত বুদ্ধি। যখন বড় কোনো বিপদ সামনে আসে, তখন কিন্তু গায়ের জোর বা আকার নয়, উপস্থিত বুদ্ধিই হলো বাঁচার সেরা উপায়। টুনটুনি আমাদের এটাই শিখিয়ে দিল যে মাথা ঠান্ডা রেখে কৌশল করতে পারলে সবচেয়ে বড় শত্রুকেও হারিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের জীবনেও কি এরকম অনেক বিড়াল আসে না, যাদেরকে আমরা শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি দিয়েই মোকাবেলা করতে পারি?